আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে শুক্রবার। শুক্রবারে মোস্ট অফ দ্য টাইম ফ্যামিলিকেই টাইম দেওয়া হয়। বাট আজকে ফর সাম রিজন কেউই বের হলো না। তো ভাবলাম আপনাদেরকে নিয়েই বের হয়ে যাই। এনিওয়েজ, ওয়েলকাম টু চাঁদগাঁ ডেইলিস অ্যান্ড লেটস স্টার্ট দ্য ভ্লগ। ঘড়িতে সময় রাত 12:23। আর বাসায় কোনো মতেই আজকে মন বসছে না। নর্মালি যেটা হয় আমাদের ফ্রেন্ড সার্কেল, বড় ভাই সবাই তো চাকরিজীবী মানুষ। সো বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এই দুইটা টাইমেই বের হই, অথবা বৃহস্পতিবার রাতে বের হয়ে শুক্রবার সকালে বাসায় ঢুকি। এই টাইমটা হয়তো নেপালে থাকি বা বিচে থাকি। আজকে একটু ব্যতিক্রম। আজকে মানে গত বৃহস্পতিবার দিনও কোথাও বের হওয়া হয়নি, আজকে শুক্রবার সকালেও কোথাও বের হয়নি। এই জন্য ভাবলাম যে এখন যদি বড় ভাই, ব্রাদার বা ফ্রেন্ড কাউকে নিয়ে একটু চা খেয়ে আসা যায়, খারাপ হয় না। অ্যাজ ইউজুয়াল ফোন দিলাম সবাইকে। যেহেতু আজকে ফ্রাইডে, তো যাদের স্যাটারডেতে অফিস আছে ওনারা তো পারবেনই না। সো তারপরও কিছু শ্রদ্ধেয় বড় ভাই, ফ্রেন্ড তো থাকেই, একটু ব্যতিক্রম। তো ওনাদেরকে নিয়েই বের হয়ে যাই। আর এই গাড়িটা সাইডটা নিতে পারলাম না আমি, সামনে থেকে একটা ইডিয়ট চলে আসছে। এনিওয়েজ, রাত কিন্তু কম হয়নি, তারপরও রাস্তায় গাড়ি অনেক বেশি আজকে। আর আজকে সকাল থেকে বৃষ্টি, ওয়েদারটা অসম্ভব সুন্দর, যার কারণে আজকে এখন পর্যন্ত তো শহরটা সজাগই। এই মোড়ে একসময় অনেক আড্ডা দিতাম, আগে একসময় গেম খেলতাম। তো এখানে একটা গ্রুপ আছে, চকমালঞ্চ গ্রুপ। তো এখন যদিও মোস্ট অফ দ্য মানুষই বাইরে, আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল সবাই তো বাইরে চলে গেছে। আমিও হয়তো এক সময় চলে যাব, এক সময় হয়তো খুব আলদিই চলে যাব। যাই হোক, বড় ভাইয়ের বাসা হচ্ছে কাতালগঞ্জে, তো ওদিকেই যাচ্ছিলাম। আর এই গাড়িটায় কোনো মতেই ক্রস করা যায় না, বাট লোকটা ভালো। আমি একবার সিগন্যাল দেওয়াতেই কিন্তু আমাকে জায়গা দিয়ে দিয়েছিল, আমি নিতে পারিনি। এনিওয়েজ, বড় ভাইয়ের বাসার কাছাকাছি চলে আসলাম। তো ওনার একটা মিস কল দিলেই উনি নেমে যাবে। আগে এখানে সবুজ হোটেল ছিল, এখনও মনে আছে। এখানে আগে নলা খেতে আসতাম। আরেকটা ইডিয়েট কোথাকার, আমার রং সাইড দিয়ে গাড়ি ঢুকালে খুব মেজাজ গরম হয়। যাক, বাদ দিয়ে এগুলো। যাক, যেটা বলছিলাম, আগে সবুজ হোটেলে আসতাম নলা খেতে, বাট এখন আর আসা হয় না, কারণ এনভায়রনমেন্টটা এখন আর পছন্দ না এখানের। আর পার্কিংও পাওয়া যায় না। সকালবেলা তো এত সকালে গাড়ি নিয়েই বের হওয়া লাগে, কারণ অনেক ভোরে আসি, তো 6টা 6:30 দিকে আসি। আর ওরিয়নে যাওয়া হয়, ওরিয়নের চাও মজা, ওদের নেহারি, নলা যেটাই বলেন, খুব ভালো। তো যাই হোক, চা কোথায় খাবো এটা নিয়েই চিন্তা, কারণ বের তো হয়েছি বেসিক্যালি চা খাওয়ার জন্য। আর যদি অন্য কিছু খাই, অন্য কিছু ট্রাই করি, ইউনিক কোনো কিছু খাওয়ার ট্রাই করবো, বাট কোথায় পাবো আল্লাহই জানে। যাই হোক, চলে আসছি অলমোস্ট। আর এসেই দেখি এখানে বিয়ে। পরে চিন্তা করলাম ড্রেস আপ তো খারাপ না, গাড়িও নিয়ে আসছি, চাইলে কিন্তু ঢুকে যাওয়া যায়। পরে হলো না থাক, বড় ভাইকে যেহেতু নিব, পরিচিত এরিয়া, পরে চিনে ফেললে তো সমস্যা। আগে এক সময় এরকম চোরাই বিয়ে অনেক খাওয়া হতো। আমার এখনও খেয়াল আছে, যখন কলেজে পড়ি তখন এরকম গাড়ি নিয়ে বের হয়ে যেতাম, সুন্দর ড্রেস আপ করে বিয়েতে ঢুকে যেতাম বরের সাথে, তারপর বউয়ের সাথে ছবিও তুলে চলে আসতাম। কেউ বুঝতেও না যে আনইনভাইটেড গেস্ট। খুব সুন্দর দিন ছিল তখন। যাই হোক, খুব ক্লোজ চলে আসছি ওনার বাসার সামনেই। সো ওনাকে নেই, তারপর আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। বাসার সামনে যাইতে না যাইতেই আমার শ্রদ্ধেয় বড় ভাই সুন্দর আমাকে ড্রাইভিং সিট থেকে নামাই দিচ্ছে। বলে যে আমি চালাবো না, আমি ছেলেদের থেকে যা ইচ্ছা চাওয়া যায়, এনিথিং, গাড়ি চাওয়া যায় না, এটাই একটা উইকনেস। যাই হোক, উনি খুবই ভালো ড্রাইভ করে, খুবই ভালো। ওনাকে নিয়ে আমরা কক্সবাজার, রাঙ্গামাটি অনেক জায়গায় চলে গেছি। যাক,
ভাবলাম যে ফার্স্টে চকবাজারে ওরিয়নে চা খাবো, দেন অনেক রাত হয়ে গেছে, মনে হচ্ছে না থাকবে, তো গাড়ি আর ওদিকে না ঘুরাই আমরা সোজা চলে যাই। সোজা বেসিক্যালি একটা রাস্তা দেখতে যাচ্ছিলাম প্যারেড কর্নারের পেছন দিয়ে, নতুন একটা রাস্তা হয়েছে। এই রাস্তাটা কখন হলো, কোন টাইমে হলো টেরই পাইনি, মানে চোখের পলকে। যাই হোক, ওখানে যাওয়ার আরও কিছু কারণ আছে, ওখানে জায়গা নিয়েও কিছু জিনিস আছে, ওগুলো দেখবো। আর উনি চাচ্ছিল যে ওখানে খুব সুন্দর লাইটিং, তো ওই লাইটিংয়ের মধ্যে গাড়ির কিছু সিনেমাটিক ফটোগ্রাফি করুন। জানি না কতটুকু করা যাবে, বাট ট্রাই তো করাই যায় একটা। সো ওদিকে যাচ্ছিলাম, যেতে যেতে দেখি যে শহরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, সব বন্ধ হয়ে আসছে, অলমোস্ট বন্ধ হয়ে যাচ্ছে। আর রাস্তার মধ্যে পুলিশের ভ্যান, মোটামুটি শহরে বেশিরভাগ মানুষই এখন ঘুম। তো যাই হোক, ওনার হঠাৎ করে আবার শিকদার হোটেলে চা খাওয়ার ইচ্ছা হয়েছে। তাই বললাম ঠিক আছে, এটা শেষ করি, এই কাজগুলো শেষ করে দেন ওদিকে চলে যাব আমরা। তো অলমোস্ট চলে আসছি, এসেই দেখি যেখানে একটা ইডিয়ট পার্ক করে রেখে দিচ্ছে, যেরকম হয়। তো গাড়ি তো ঘোরানোই লাগবে, তো আমি ওর সামনে থেকে টার্ন করার চেষ্টা করছি, দেখি আরেকটা ইডিয়ট রং সাইডে চলে আসছে। আমার রং সাইডে আমি একদমই পছন্দ করি না। যাই হোক, অ্যাম্বুলেন্স ছিল, যার কারণে বেশি কিছু বলি নেই। অ্যাম্বুলেন্স আমি যখনই দেখি, যদি আমার কাছে একবারও সিগন্যাল চায় বা সিগন্যাল নাও চায়, আমি ছেড়ে দিই। কারণ রোগী থাকে, মানে পেশেন্ট থাকে না, কে রিস্ক নেবে? আর কিছু জিনিস যেমন অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, এগুলোকে দরকার না থাকলেও জায়গা দিয়ে দেওয়া উচিত, আমি মনে করি সেটা। আচ্ছা, এবার বলেন, কয়জন এই রাস্তাটা ফার্স্ট টাইম দেখছেন? আমার মতো লেট কেকে। এটা উদ্বোধন হয়েছে অনেক দিন, আসা হয়নি, কারণ আমি এই রাস্তাটা ইউজ করি না, ব্যাট কর্নারের পেছনে। আর এখান দিয়ে মোস্ট প্রবলি ইয়ার দিকে যাওয়া যায়, ব্রিজের পরে কালামিয়া বাজার টাইপের ওই সাইডে। যাই হোক, রোডটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে অনেক কিছু এই বছর উপহার দিয়েছেন। আর লাইটগুলো আমার মনে হয় নৌকাকে রিপ্রেজেন্ট করে, নৌকা সিম্বল আমার মনে হয়, আমি জানি না শিওর। যাই হোক, আমরা একটা স্পট খুঁজছিলাম যে কোথায় একটু সিনেমাটিক ভিডিওগ্রাফি আর ফটো কিছু একটা করা যায়, বাট স্পট পাচ্ছিলাম না। বাট ডোন্ট ওয়ারি, আমি কিছু একটা মানে যেটা আমরা ক্লিক করেছি ওখান থেকে একটা ছবি হলেও দিব। আমার খুব একটা পছন্দ না গাড়ির ছবি দেওয়া, আর এই গাড়িটা আমরা মাত্র নিয়েছি, বেশি দিন হয়নি। আর এটা একটা ডেডিকেটেড ভিডিও করার চেষ্টা করছি, হয়তো পারচেসের কোনো কিছু দেখাবো না, বাট একটা সিনেমাটিক ভিডিও, সিনেমাটিক শর্টস দেখাবো। ওইটা করতে হলেও ওইটা করতে টাইম লাগবে, কারণ ওইটা করতে হলেও হয়তো টানেল বা বিচের সাইডে যাওয়া লাগবে। আর আমি চাচ্ছিলাম যে টানেলের মধ্যেই করতে, কারণ ওখানে ইয়েলো অ্যাম্বার লাইটটা খুব সুন্দর। জানি না সিভিলিয়ানসদেরকে এত রাতে ঢুকতে দেয় কি না, কারণ রাত ছাড়া এটা পসিবল না। তো দেখি একটা স্পট খুঁজি, দেন ট্রাই করব। এই এডিটটাকে দেখেন, মানে এত রাগ উঠে এইরকম রং সাইড দিয়ে আসলে এতগুলো বাইক যাচ্ছে কেন? ঘুরে আসলে কী হয়, কাটা তো আছেই। এই বাইকারদের নাম না এমনি খারাপ হয় না, এই গুটি কয়েক ইডিয়েটসগুলির জন্য বাইকারদের নাম খারাপ হয়। আমার বড় ভাই আছে, শ্রদ্ধেয় বড় ভাইরা, ফ্রেন্ডস আছে, ছোট ভাইরা আছে, ওরা তো কেউ কখনো এভাবে চালায় না। আমি নর্মালি বাইকে উঠি না, কিন্তু ওদের বাইকে উঠি, প্রপার রুলস ফলো করে। বাইক জিনিসটা আমার ভয় লাগে। কিছুদিন আগে হয়তো আপনারা ম্যাভেন অটোসের প্রতিষ্ঠাতা আশফাকুর রহমান ভাইয়ের কথা শুনেছেন, উনি খুব ক্লোজ বড় ভাই আমার। সো উনিও তো বাইক অ্যাক্সিডেন্টে এক্সপায়ার করেছেন। আমার বাইক জিনিসটা কেন জানি খুব ভয় লাগে, আর জিনিসগুলো যখন কাছের মানুষের সাথে হয় তখন আরও বেশি ভয় লাগে। ভাইয়ার জন্য আমি সব সময় দোয়া করি, আপনারাও করবেন। আমরা একটা স্পট খুঁজে দেন কিছু ছবি তুলে দেন বিদায় নিব। আর একটা ছবি আমি ভিডিও লাস্টে দিয়ে দিব। বাই দ্য ওয়ে, এটা একটা পার্ট 2 আসবে, কারণ চা তো খাওয়ানো দেখাতেই পারলাম না। এনিওয়েজ, বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ, সি ইউ অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার্স।